কলকাতা শহরে চলে না, কিন্তু আপনি জেলায় জেলায় ঘুরুন, জেলা সদরগুলোতে যান, ছোট শহরগুলোতে যান, টোটো না আপনাকে রাস্তায় চলতে দেবে না, এমন দৌরাত্ম্য, এত যানজট তৈরি করে। আজ আমরা রাজ্য জুড়ে এই শহরগুলোতে ঘুরেছি। সরকার তো নির্দেশ দিয়ে দিয়েছে, বড় রাস্তায় টোটো নয়, বাস রাস্তায় টোটো নয়। শোনা হচ্ছে রিয়ালিটি চেক করেছি আমরা। চলুন এক একটা শহরে ঘুরি আর দেখি। সাধারণ মানুষ, শহরের মানুষ, তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে টোটো চলাচলে কিন্তু নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার, কারণ যে হারে টোটোর সংখ্যা বাড়ছে, বেআইনি টোটোর সংখ্যা বাড়ছে, তাতে যানজট হচ্ছে। এত টোটো বেড়ে গেছে আমাদের হাওড়া শহরে, আপনি চিন্তা করতে পারবেন। আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। এটা ব্যবস্থা করা দরকার। আর এই যে নতুন নতুন গাড়ি বেরোচ্ছে, এইগুলো আগে বন্ধ করা দরকার। এত গাড়ি কেন বেরোচ্ছে? রাস্তায় যদি এত যানজট হয়, তাহলে রাস্তায় গাড়িগুলো ছাড়ছে কেন? যেই আছে একটা লিমিটেশন রাখতে হবে, সেই লিমিটেশন রেখে যদি সরকার চলতে পারে, আমাদের সিস্টেমেটিক আনতে হবে। প্রধান রাস্তাগুলো বন্ধ থাকলে মনে হয় আমাদের শিলিগুড়ির যে এখন একটা সবচেয়ে বড় সমস্যা ট্রাফিক জ্যাম, সেই ট্রাফিক জ্যামের সমস্যাটা তো অনেকাংশই কমবে। চলাফেরা করা ভীষণ অসুবিধে। মেন রাস্তায় চলছে না সেটা ঠিক আছে, সেটা ভালো, ব্যবস্থাটা ভালো, কিন্তু টোটো যেন চলে, তার জন্য রাস্তাটা যেন, মানে টোটো যেন চলতে পারে। টোটো চালাই, খাই, সংসার চালাই। টোটো বন্ধ হলে আমরা সংসার কীভাবে চালাবো? টোটো কিস্তি করে দেখেছেন, মানুষ তো মানবে না, বন্ধন কিস্তি নিচে ওষুধ তো মানবে না, ওদের দিতে লাগবে। তো এটা বন্ধ হলে আমাদের কাজকর্ম রোজের ভিতরে বন্ধ হবে। যেখানে দাঁড়িয়ে রয়েছে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের মূলত সংযোগস্থল বলা যায় এটা। এখানে কিন্তু প্রচুর টোটো প্রত্যেকদিন যাতায়াত করে এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত টোটোরা প্রতিদিন যাতায়াত করে। নিশ্চয়ই রাজ্য সরকার আমাদের নিয়ে একটা ভাববে কিভাবে চালাতে দিবে বা না দিবে। আপনারা প্রতিদিন এই রাজ্য সড়কের ওপর দিয়েই তো যেতে হয়, জাতীয় সড়কের। আমাদেরকে তো বাস স্ট্যান্ডে আসতে হলে রাজ্য সড়ক ব্যবহার করতেই হবে, নাহলে তো আমরা বাস স্ট্যান্ডে আসতে পারবো না। কি রাজ্য সড়ক জাতীয় সড়ক দুটোই আপনাকে ওপর দিয়ে যেতে হয়? হ্যাঁ, দুটো মিলিয়ে যেতে হয়। আপনি টোটো নিয়েছেন কতদিন আগে? আমার 2 বছর হতো। বলতে গেলে আমাদের পেড যখন আছে, গাড়ি যখন লেগেছে, মাসে আমাদের 15,000 টাকা কিস্তি গাড়ির। বারাসাত শহরে দিন দিন বেড়েই চলেছে টোটোর দৌরাত্ম্য, আর সেই টোটোর দৌরাত্ম্যে লাগাম টানতে এবারে পরিবহন দপ্তরের নতুন পদক্ষেপ। একটা নিয়ম অনুসারে করলে ভালোই হয়। প্যাসেঞ্জারের তো অসুবিধা হচ্ছে। প্যাসেঞ্জার যেমন আমরা চাবাডালি যেতে পারছি না, আমরা প্যাসেঞ্জার কাজীপাড়া যেতে পারছি না। এইসব কথা শুনে আমাদের তো মেন রোডে আমরা যেতে পারছি না, তার জন্য প্রচুর প্যাসেঞ্জার কমে গেছে। প্যাসেঞ্জাররা অবজেকশন করছে, বলছে তোমরা যাচ্ছ না কেন? অসুস্থ রুগী যারাও চাপাডালি যাওয়ার কথা, তারা চাপাডালি যেতে পারছে না, বলছে কি আমাদের কোনো ক্রমে একটু ব্যবস্থা করে দিন। যত সময় গড়িয়েছে তত টোটোর সংখ্যা বেড়েছে এবং এক একটা শহরে হাজার হাজার কাতারে কাতারে টোটো চলছে, যার ফলে শহরে যানজট বেড়েছে এবং এই যানজটে অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ। টোটোটা প্রচুর পরিমাণে টোটো হয়ে গেছে চুচুড়া শহরে। চুচুড়া বলুন, চন্দননগর বলুন, যেখানে যাই সেখানে টোটো প্রচুর হয়ে গেছে। আর এবার কি বলুন তো, যখন একটা কোনো প্যাসেঞ্জার হাত দেখালো, ফট করে দাঁড়িয়ে গেল, এটা নিজেও আমার খারাপ লাগে। আমি নিজে টোটো চালাই, কিন্তু নিজেও আমার খারাপ লাগে। কিরকম ভাবে করা উচিত নয়, আইন মানে না। একটা সিস্টেম করুক, এক এরিয়াতে তুমি 5,000 টোটো দিয়ে দেবে, তো জঞ্জাল তো হবে। বড় রাস্তা বলতে কি বলছে, হাই রোডে চলবে না, জিডি রোড, যে হাই রোডে দিল্লি রোড থেকে চলবে না। জিডি রোড এই আমাদের টুরিস্ট স্টেশন থেকে তো আসলে তো এটা এখানের মধ্যে জিডি রোডটাই তো সব মেন রোডটা। সরকারের নির্দেশ তো আমাদেরকে মানতে হবেই, আমরা সেটাকে অমান্য করবো না। আমাদেরকে যদি একটু বোঝায় যে আমরা কিভাবে গাইডলাইনটাকে পুরো করতে পারবো, সেটাও খুব ভালো হবে। বর্তমানে নগর জীবনে টোটো কিন্তু একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে টোটোকে ইতিমধ্যেই রাজ্য সরকার জাতীয় এবং রাজ্য সড়কে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে, যে ক্ষেত্রে যেমন যাত্রীরা মনে করছে যে এটা সঠিক, টোটো চালকরাও কেউ কেউ মনে করছেন সঠিক। মানা এটা বহুদিন আগে থেকেই আগের সরকারের চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। তো বর্তমান সরকার এটা করছে, এটা খুব ভালো উদ্যোগ। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জাতীয় সড়কে বড় বড় গাড়ি যায়, হ্যাঁ, রাজ্য সড়কেও মোটামুটি বড় গাড়ি যায়, তাদের ধাক্কা লাগলে দেখা যাচ্ছে টোটো কোনো ট্রেন ড্রাইভার না,
তাহলে ধাক্কা লেগে গেলে প্রচুর লোকের ক্ষতি হচ্ছে, জাতীয় সড়কই পড়ছে, হাইওয়ে পড়ছে। তাহলে কি করবে এরা? এটা সরকার করছে, ওটা করছে, তো করতে হবে, এখন তো কিছু করার নাই। সরকার উপরে তো আর কথা বলা যাবে না। অনলাইনে না চলতে দেওয়াই ভালো। যদি বাসে যাতায়াত করে অনেকটা মানুষ সুরক্ষিত থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।